गुड मर्निंग स्टूडेंट। তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে 4 ইয়ার গ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম সেমিস্টারের এক্সাম দিয়েছো, তোমরা অলরেডি দ্বিতীয় সেমিস্টারে তোমরা উঠে গিয়েছো। তো দ্বিতীয় সেমিস্টারে আমাদের অফলাইন এবং অনলাইনের ক্লাস শুরু হয়ে গিয়েছে এবং ভর্তি প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। তোমরা আমাদের দেওয়া নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করে তোমরা ক্লাসগুলো শুরু করো। যারা অফলাইনে ক্লাস করবে তারা অফলাইনেও ক্লাস করতে পারো, যারা অনলাইন ক্লাস করবে তারা অনলাইনেও ক্লাস করতে পারো। আজকে আমি তোমাদের যাদের এডুকেশন ছিল অর্থাৎ যারা পাস কোর্সে রয়েছো তাদের ডিএসসি এডুকেশন এবং যারা অনার্সে রয়েছো তাদের মাইনর এডুকেশনে যে সেকেন্ড সেমিস্টারে আমাদের কি পড়তে হবে সেই সিলেবাস নিয়ে আমি আলোচনা করছি। সর্বপ্রথম ইউনিট 1-এ যে রয়েছে তোমাদের ডেফিনেশন, নেচার, স্কোপ, সাইকোলজি অ্যান্ড এডুকেশনাল সাইকোলজি, অর্থাৎ প্রথম ইউনিটে আমরা পড়ব শিক্ষা মনোবিদ্যা কাকে বলে, শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। শিক্ষা মনোবিদ্যা কাকে বলে, শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এরপরে তোমাদের রয়েছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি এবং বিকাশ। বৃদ্ধি এবং বিকাশ এখানে পড়তে হচ্ছে এবং বৃদ্ধি এবং বিকাশ থেকে আমরা পড়ব বাল্যকাল, যৌবনকাল, প্রাপ্তবয়স্ককালে কি কি ধরনের বিকাশ এবং বৃদ্ধি ঘটে। অর্থাৎ আমরা প্রথম ইউনিটে পড়ব শিক্ষা মনোবিদ্যা কাকে বলে, প্রকৃতি, পরিধি এবং বৃদ্ধি এবং বিকাশ। এরপর ইউনিট 2-তে আমাদের যে রয়েছে, ইউনিট 2-তে আমাদের পড়তে হবে লার্নিং অর্থাৎ শিখন। শিখন থেকে আমরা কি পড়ব, ডেফিনেশন পড়ব, ক্যারেক্টারিস্টিক্স পড়ব অ্যান্ড ফ্যাক্টরস অফ ইনফ্লুয়েন্সিং লার্নিং। অর্থাৎ আমরা এখানে পড়ব শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য কাকে বলে পড়ব এবং শিখনকে প্রভাবিত করার বিভিন্ন উপাদানগুলো যে রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা পড়ব শিখন থেকে। এরপরে বিতে আমরা পড়ব বিভিন্ন ধরনের যে থিওরিগুলো রয়েছে, ক্লাসিক্যাল থিওরি, অপারেন্ট থিওরি, অর্থাৎ প্রাচীন অনুবর্তন, সক্রিয় অনুবর্তন, অন্তর্দৃষ্টমূলক শিখন। এই তিনটা প্রশ্ন এখান থেকে পড়তে হবে। এখনই বলে দিচ্ছি এই তিনটা থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় 100% থাকবে, হয় প্রাচীন অনুবর্তন, নয় সক্রিয় অনুবর্তন, না হয় অন্তর্দৃষ্টমূলক শিখন। এরপরে রয়েছে আমাদের ইউনিট 2 সি নাম্বার টপিক এলটিএম, এসটিএম, প্রিন্সিপাল ইকোনমিক মেমোরিজ, কজেস অফ ফরগেটিং। অর্থাৎ এলটিএম কি, লং টার্ম মেমোরি, অ্যান্ড এসটিএম শর্ট টার্ম মেমোরি বলতে আমরা কি বুঝি ভালো করে পড়তে হবে। এবং কজেস অফ ফরগেটিং, ফরগেটিং অর্থাৎ ভুলে বা বিস্মৃতি কাকে বলে, কেন আমরা ভুলে যাই, এটা আমাদের পড়তে হবে। এরপরে আমরা ইউনিট 3-তে আমরা কি পড়ব, ইউনিট 3-তে আমাদের রয়েছে ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধি, ডেফিনেশন এবং টাইপ, অর্থাৎ বুদ্ধি কাকে বলে এবং বুদ্ধির শ্রেণী বিভাগগুলো আলোচনা করো। থিওরি অফ ইন্টেলিজেন্স, বুদ্ধির যে তত্ত্বগুলো রয়েছে, স্পিয়ারম্যান, তারপরে গিলফোর্ড, ঠিক আছে, থার্স্টন, এই তিনটা থিওরি পড়তে হবে। স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব, গিলফোর্ডের যে রয়েছে তত্ত্ব এবং থার্স্টনের বহুমাত্রিক যে তত্ত্বটা রয়েছে সেই তত্ত্বটা আমাদের পড়তে হবে। এখান থেকে আমাদের আরও পড়তে হবে বুদ্ধি থেকে মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল টেস্ট অফ ইন্টেলিজেন্স, ভাষাভিত্তিক এবং ভাষাবিহীন অভিজ্ঞার বৈশিষ্ট্যগুলো, ডেফিনেশনও আসতে পারে। এরপরে লাস্ট ইউনিটে আমাদের রয়েছে পার্সোনালিটি। পার্সোনালিটি থেকে আমরা কি পড়বো, ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা পড়ব। ট্রায়াল থিওরি অফ দ্য পার্সোনালিটি, পার্সোনালিটি সম্পর্কে যে ট্রায়ালের থিওরিটা রয়েছে সেটা পড়বো। টাইপ কম থিওরি রয়েছে সেই থিওরিটা আমরা পড়বো। অর্থাৎ এই আমাদের সিলেবাস একটা বড় সিলেবাস। তাহলে আমরা কি কি পড়ছি, শিক্ষা মনোবিদ্যা কাকে বলে, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো, বৃদ্ধি এবং বিকাশ, বাল্যকাল, যৌবনকাল, প্রাপ্তবয়স্ককালে কী ধরনের বৃদ্ধি এবং বিকাশ ঘটে। এরপরে রয়েছে যে শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য, শিখনকে প্রভাবিত করার বিভিন্ন উপাদান সমূহ। এরপরে রয়েছে প্রাচীন অনুবর্তন, সক্রিয় অনুবর্তন, অন্তর্দৃষ্টমূলক শিখন। এরপরে রয়েছে আমাদের এলটিএম, এসটিএম এবং কজেস অফ ফরগেটিং, ভুলে যাওয়ার কারণ। এরপরে আমরা পড়ব বুদ্ধি কাকে বলে, বুদ্ধির বিভিন্ন শ্রেণী বিভাগগুলো আলোচনা করো এবং বুদ্ধির বিভিন্ন তত্ত্বগুলো, স্পিয়ারম্যান, থার্স্টন, গিলফোর্ড। এরপরে রয়েছে আমাদের ভার্বাল এবং নন ভার্বাল টেস্ট এবং লাস্ট ইউনিটে রয়েছে পার্সোনালিটির ডেফিনেশন, বিভিন্ন যে পার্সোনালিটির থিওরিগুলো রয়েছে, ট্রায়াল থিওরি, টাইপ কম থিওরি,
বাস এতটুকু পড়লেই আমাদের সেকেন্ড সেমিস্টারের মাইনর এডুকেশন বা ডিএসসি এডুকেশন যাদের রয়েছে তাদের কমপ্লিট হয়ে যাবে। ভালো করে সিলেবাসটা তোমরা বুঝে নাও। আমাদের প্রত্যেকটা ইউনিট ধরে ধরে ক্লাসগুলো করানো শুরু হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসগুলোতে জয়েন করো। সবাইকে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য ধন্যবাদ সবাইকে।